मुझे इतना था कि बंगाली लुक होना चाहिए ना, बंगाली लुक पे सुंदर लग रही, शी इज लुकिंग लाइक अ वो क्या कहते हैं उसे, रणबीर का बीवी का नाम क्या, आलिया भट्ट। वो आलिया वाला लुक आया था। হ্যাঁ, আমি আলিয়া ভাটকে সাজিয়ে আসলাম, খুব সুন্দর মিষ্টি আমার ব্রাইড। দিনটি ছিল 15 ডিসেম্বর। তো আমি চলে গেছিলাম আমার দুজন স্টুডেন্টকে নিয়ে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ সঞ্জনা আর শর্মিষ্ঠাকে নিয়ে আমি চলে গেছি। কোথায় যাচ্ছ? কাশ্যপপাড়া। হ্যাঁ, ও হচ্ছে সঞ্জনা, আমার স্টুডেন্ট। তো ও মানে নন বেঙ্গলি, কিন্তু বাংলা কথাগুলো এভাবে বলে, আমরা খুব হাসি। তো যাই হোক, দেখো দুজনকে, আমার স্টুডেন্টকে ওদের আমি চিপস কিনে দিলাম। তো স্টুডেন্ট আমার বাচ্চার মতো, তোদের বাচ্চার মতনই আমি ভালোবাসি, ছোট ছোট বাচ্চাগুলো আমার কাছে শিখতে আসে। তো বেলঘুরিয়া থেকে যথারীতি আমরা বালিগঞ্জ পৌঁছে গেলাম। খুব একটা ভিড় ছিল না ট্রেনে। তো ট্রেনে ট্রাভেল করতে আমার ভীষণ ভয় করে। তো দেখছো ইলেকট্রিক সিঁড়িতে করে আমরা চলে গেলাম। তো উঠলাম, খুব ভালোই লাগছিল। তো আস্তে আস্তে চলতে লাগলাম। চলে যাওয়ার পর বালিগঞ্জ থেকে আমরা অটো ধরে নিলাম। অটো ধরে তোমরা দেখছো আমরা অ্যাক্রোপলিস মালের গলিতে আমাদের নামিয়ে দিল। তো ওখান থেকে অনেকটা আমাদের হাঁটতে হয়েছিল। হাঁটতে হাঁটতে আমরা রিজেন্ট অর্কেস্ট্রা বলে একটি হোটেল ছিল, ওটা হোটেলই আমাদের ভিনিউটা ছিল। তো খুব সুন্দর ছিল হোটেলটা, খুব দারুণ ছিল। আমরা অনেক খোঁজাখুঁজি করে পৌঁছে গেলাম, কারণ অনেকটা ভেতরে ছিল স্টেশন থেকে। তো যাওয়ার পর দেখতে পেলাম যে খুব সুন্দর করে ভেতরটা ওরা সাজিয়েছে। তো এন্ট্রান্স হওয়ার পরেই দেখলাম সাজিয়েছে, কিন্তু দুটো ইভেন্ট হচ্ছিল, কোনটা বুঝতে পারছিলাম না। তো ওটা যেহেতু নন বেঙ্গলি আমি বুঝলাম। তারপরে অনেকক্ষণ খোঁজাখুঁজি পরে পেলাম কাউকে, দেখলাম মেয়ের মা, যেহেতু আগে আশীর্বাদের লুকস করে ভুলে গেছে। কোথায় যাবো আমরা? তো দুটো বিয়ে বাড়ি ওখানে ছিল, তো সেহেতু বুঝতে পারছিলাম। তো মেয়ের মাকে দেখলাম, মেয়ের মা আমাকে চিনতে পারছিল না হুট করে, কারণ আগের দিন আমি ওদের কাজ করে এসেছি। তো সেই অনুযায়ী আমি বুঝলাম যে এটাই আমার ব্রাইডের লোকেশন মিন্স দুটো ব্রাইড হচ্ছিল একটা জায়গাতে, একটা হোটেলের মধ্যে। তো যাওয়ার সাথে সাথে বসলাম, বসে ওরা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিল। ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়ার পর আমরা অনেকক্ষণ ওয়েট করতে থাকলাম। তো কিছু ভাবলাম ভিডিও আপলোড করি তোমাদের দেখার জন্য, তো করতে লাগলাম। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর ছিল হোটেলটা, খুবই ভালো লাগছিল। ভাবলাম একটুখানি ফটো ভিডিও করি, কারণ এখন তো আর ফেসবুক তো এগুলোই চাইছে, কিছু গান দিয়ে দিলেই তার সাথে সাথে কপিরাইট খেয়ে পেজের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ তোমরা পুরো আমি হোটেলটার নিচেরটা পোর্শন দিলাম, তোমাদের কাছে ভিডিও করলাম। আর এই দিকে দেখো ওরা লাঞ্চ না করে আমাদের ছাড়বেই না, বলছে লাঞ্চ করতেই হবে। তো ওখানে হোটেলের মধ্যেই একটা ছোট্ট রেস্টুরেন্ট ছিল, খুব সুন্দর সাজানো গোছানো। ওখানে আমরা লাঞ্চ করে দিদি, আমাদের মেয়ের দিদি আর কি, দিদি আমাদের বলে দিল যে তোমরা এই ফ্লোরে এত রুমে চলে যাও। সেই অনুযায়ী আমি আমার দুজন স্টুডেন্টকে নিয়ে লিফটে করে হোটেলের রুমে চলে গেলাম। চলে গিয়ে ব্রাইডকে খুঁজলাম, তো দেখছি যে ব্রাইডের বান্ধবী বসে আছে। তো আমরা সব কিছু গুছিয়ে গাছিয়ে রেডি করা শুরু করে দিলাম। ইতিমধ্যে ব্রাইড আসলো, তাকে বললাম প্রথমে শাড়িটা পরে নিই। শাড়িটা সুন্দর করে ধীরে ধীরে আমি ড্র্যাপিং করে দিলাম। আমার কাজগুলো আমি নিজে করারই চেষ্টা করি, হ্যাঁ যতটা করি একটু প্রমিনেন্ট। আমি একদম পারফেকশন ছাড়া পছন্দ করি না কাজ আমার, এটাই ব্যাডও বলতে পারো, গুঁড়ো বই। দেখো বান্ধবী তো আমাদের হাসি না না, ওর অনেক বান্ধবী তো কি বলবো, এত হাসিয়ে যাচ্ছে, এত মিষ্টি একটা মেয়ে, মানে এত ভালো। আমি যে তোমার মতন একটা বান্ধবী দরকার, যে এত সারাক্ষণ হাসাবে, সারাক্ষণ জমিয়ে রাখবে পরিবেশটা। আমাদের পরবর্তী ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে যে বেসিক থেকে অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার কোর্সটি শুরু হচ্ছে। তোমরা যারা চাইছো জয়েন করবে, কিছু সিট অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে অবশ্যই জয়েন করতে পারো। আর আমাদের হচ্ছে 30 ডেজের ক্লাস, সব
সপ্তাহে 2 দিন করে 12টা থেকে 5টা পর্যন্ত হচ্ছে আমাদের ক্লাস টাইম। হ্যাঁ, আর আমাদের যারা জয়েন করতে চাইছো এখানে মেকআপের সাথে সাথে হেয়ার স্টাইল, শাড়ি ড্রেপিং, কলকা এগুলো তোমরা শিখতে পারবে। অনেকেই বলো যে হাতে ধরে শেখানো, হ্যাঁ আমি একদম হাতে ধরেই শেখাই। আমার স্টুডেন্টদের রিভিউ তোমরা দেখেছো, প্রচুর প্রচুর রিভিউ আছে কেমন শেখায়, আর একদম বন্ধুত্ব পরিবেশের মধ্যে তোমরা শিখতে পারবে এখানে। আর হচ্ছে যারা চাইছো খুব সুন্দর হেয়ারস্টাইল শিখবে, মেকআপ তো তোমরা পারো কিন্তু হেয়ারস্টাইলটা পেরে উঠছো না, তো যারা হেয়ারস্টাইল শিখতে চাইছো অবশ্যই যোগাযোগ করো। ফেব্রুয়ারি লাস্টের দিকে আমরা একটা হেয়ারস্টাইল ব্যাচ শুরু করেছি, এই একটা ব্যাচ শেষ হলো তারপরে আমি সেই ভিডিওগুলো তোমাদের সামনে আপলোড করেছি কোন 10টা হেয়ারস্টাইল শেখানো হয়েছে। এখানে আমরা একদম ক্লায়েন্ট বেসিস হেয়ারস্টাইল শেখাবো, যেই হেয়ারস্টাইলগুলো শিখে তোমরা একদম রিয়েল ব্রাইট সুন্দর করে সাজিয়ে আসতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না, কত তাড়াতাড়ি ঝটপট সব কিছু করতে পারবে তা আমরা তোমাদের দেখাবো। মেশিন নলেজ, স্প্রে নলেজ সমস্ত কিছু তোমাদের আমরা ধরে ধরে শেখাবো। আর আমরা আমাদের স্টুডেন্টদের ক্লাস দিই এবং প্র্যাকটিস ক্লাস আমি প্রচুর দিয়ে থাকি। আমার টার্গেটই থাকে তাদের হাতের বেসটা তুলে দেওয়া। আর এখানটায় দেখছো যে আমার ব্রাইডের ক্রিজ লাইন পড়েছে, হ্যাঁ ওর ক্রিজ লাইনটা আমি সুন্দর করে টেকনিক্যালি রিমুভ করছিলাম। দেখো ক্রিজ লাইন পুরোপুরি করা সম্ভব না, তবে যতটুকু হয় ততটুকু টেকনিক্যালি তোমাকে করতে হবে। আর যারা চাইছো নিজের স্পেশাল ডেতে সুন্দর সুন্দর করে সাজবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো। আমাদের লোকেশন হচ্ছে বেলঘুরিয়া, কিন্তু আমরা সব জায়গায় গিয়ে কাজ করি। এই যে আমার ব্রাইড, সে দেখো সে চায়নাতে থাকে, সেখান থেকে বসে বসে সে আমাকে বুকিং করেছে, তো আমি কসবাতে চলে গেছি। অনেকেই ফোন করে বলো আপনি কি এত দূরে আসবে, এত দূরে আসবেন না, আমি সব জায়গায় যেতে যাই, কারণ আমাদের কাজটাই হচ্ছে সব জায়গায় গিয়ে কাজ করা। তো আমি আউট অফ স্টেশনেও যাই, তোমরা দেখবে আমার ফেসবুকে আউট অফ স্টেশন সমস্ত জায়গায় আমরা যাই, সেটা নিয়ে তোমাদের কোনো টেনশান নেই। আর যারা চাইছো 2026-2027 সুন্দর সুন্দর লুকস ক্রিয়েট করবে, তবে অবশ্যই মৌসুমি মেকআপ স্টুডিও একাডেমির সাথে যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে 8282884978। আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে 8282884978। তো তোমরা দেখতে পাচ্ছ কথা বলতে বলতে ব্রাইডের বেস মেকআপ তো হয়ে গেল, এবার ব্রাইডের আই মেকআপটা আমি ধরেছি। একদম নিউড স্যাটেল আই মেকআপ করছি, আমি খুব পছন্দ করি নিজস্ব স্যাটেল মেকআপগুলো, আমার খুব ভাল লাগে এবং ক্লায়েন্টের চয়েস অনুযায়ী করি। ক্লায়েন্ট যেই রকম বলবে চয়েস অনুযায়ী আমি কাজ করি, এবং প্রত্যেকটা ব্যাপারে বিয়ের আগে থেকে আমি ডিসকাস করে নিই কী করব, কী লুকস করব। সে বলবে, ব্রাইডার তোমরা অবশ্যই বলবে তোমাদের স্পেশাল ডেতে তোমরা কীরকম সাজতে চাও, এবং আমিও তোমাদের কিছু মতামত দেব, সেই অনুযায়ী লুকসটা ক্রিয়েট হলে ভীষণ সুন্দর হয়। এই যে আমার ব্রাইডকে দেখছো, এর মেকআপ তো হয়ে গেল এবং হেয়ারস্টাইল। সবচেয়ে বড় কথা কি জানো, আমার এই ব্রাইড সে চায়নাতে থাকাকালীন সাপ খেয়েছে, ভাবতে পারো, এইটা আমি ভিডিও পাঠিয়েছিলাম, সাপ ব্যাং সমস্ত কিছুই খেয়েছে। তো এই নিয়ে তো আমরা প্রচুর হাসাহাসি গল্পে বিশ্বাস করছিলাম না। সে বলল এটা কোনো ব্যাপারই না, এটা কোনো সাধারণ ব্যাপার। তো ঠিক আছে, সব কিছুরই এক্সপেরিমেন্ট দরকার, এক্সপেরিমেন্ট করতে অনেকেই অনেক কিছু ভালোবাসে, সে খাবার নিয়েই হোক, ঘোরা নিয়েই হোক, ড্রেস নিয়েই হোক, এটা যার যার নিজস্ব ব্যাপার। তো আমার তো শুনে খুব ভাল লাগলো। তো যারা চাইছো বিয়েতে হেয়ার গাজরা করবে, এই যে দেখে নাও হেয়ার গাজরা এরকম করবে। আস্তে আস্তে ওকে রেডি করলাম, ওর জুয়েলারিগুলো সেট করলাম, গল্প করতে করতে আমাদের অনেক দেরি হয়ে গেছিলো। হ্যাঁ, তো আস্তে আস্তে সমস্ত কিছু তৈরি করলাম। ব্রাইড বললো কোনো ব্যাপার না, আমার 8টা পর্যন্ত টাইম আছে, তুমি রিল্যাক্সে সাজাতে থাকো। তো ব্রাইড ভীষণ রিল্যাক্সেশন দিয়েছে এবং ব্রাইডকে আমিও খুব রিল্যাক্স দিলাম। তো এই করে করে আস্তে আস্তে আমাদের লুকসটা ক্রিয়েট হয়ে গেল। এবার দেখো ওর জুয়েলারিগুলো আমি কি সুন্দর করে পরিয়ে দিচ্ছি। ওর গিয়ে মানটিকা নোজপিন সমস্ত কিছুই আমি চেঞ্জ করলাম, যেগুলো কিনতে বলেছিলাম ওর কেনা হয়নি, তো আমি ওগুলোকে চেঞ্জ করে একদম ফুল লুকে নিয়ে আসলাম। তো তোমরা দেখে বলো তো আমার ব্রাইডকে কি লাগছে আলিয়া ভাটের থেকেও অনেক মিষ্টি, অনেক সুন্দর লাগছে, ছিপছিপে চেহারা, সুন্দর মিষ্টি একটা ব্রাইড, স্কিন খুব ভালো ছিল ওর। তো কেমন লাগলো আমার সীমান্তনীকে তোমরা অবশ্যই জানিও। প্রচুর যত্ন করে আমি সাজাই, আমার পুরোটাই আমি আমার কাজের মধ্যে দিয়ে দিই, কিচ্ছু রাখি না, সমস্ত কিছু ধ্যান জ্ঞান ম্যান খাওয়া দাওয়া সব ভুলে যাই, আমি কাজের মধ্যে আমার সমস্ত কিছু দিয়ে দিই।
যত ভালো যত সুন্দর করে আমরা একটি ব্রাইডকে রেডি করতে পারি, এটাই আমাদের লক্ষ্য থাকে। তোমরা যখন বলো যে কীরকম সাজবে না সাজবে, কী রকম সাজাবে, তোমরা জানো না আমাদের 100-এর 110% আমরা দিয়ে দিই একটা ব্রাইড সাজাতে গেলে। মানে তোমরা যতটা চাও ভালো, তার চাইতে আমরা বেশি চাই আমাদের কাজটা ভালো হোক, কারণ আমাদের এটাই কাজ। আর আমরা আমাদের কাজকে ভীষণ ভালোবাসি, আমরা আমাদের কাজকে পুজো করি, মানে আমরা আমাদের কাজকে না স্বর্গ মনে করি। তো যারা এসব কথা শুনে চাইছো আমাকে বুক করবে আর প্রথমত আমার কাজ দেখবে, তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে 8282884978। তার সাথে আমাদের অনেকগুলো পার্টি মেকআপ ছিল, তো আমার স্টুডেন্টরা এই পার্টি মেকআপগুলো করছিল। দেখো আমার সাথে আমার স্টুডেন্টরা কাজ করে থাকে, ওদের আমরা রিয়েল ব্রাইড দেখাতেও নিয়ে যাই। তো দেখো ওভারঅল রাতের লুকসটা, মানে বিয়েবাড়ির যে ব্যাপারটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের, তো ওরাই আমাদের গাড়ি দিয়ে দিয়েছিল, একদম আমাদের গাড়ি স্টেশন পর্যন্ত দিয়ে গেছে। বাই বাই সবাইকে, সবাই খুব ভালো থাকো।